আপনারা অনেকেই বলতে পারেন যে আমি ভিডিও অন করে কেন পানি খাচ্ছি, আমি কি ভিডিও করতেছি পানি খাওয়ার জন্য কিনা? না, আমি ভিডিওটা পানি খাওয়ার জন্য করতেছি না। সেদিন যেমন আমি বলেছিলাম ট্রি প্ল্যান্টেশনের কথা, তেমনি আজকে বলবো নিজেকে কিভাবে এই গরম থেকে বাঁচানো যায় তার কথা। এই রেকর্ড বাই রেকর্ড বা অত্যাধিক গরম থেকে বাঁচার জন্য আপনাদের শরীরের সাথে, এই গরমের সাথে আপনাদের শরীরের ভিতরে একমাত্র যুদ্ধ করতে পারেন এই পানি। আপনারা এই গরমের সমাধান স্বরূপ চাইলে কিছুক্ষণ পর পর, শুধু চাইলে না, আপনারা বাধ্যতামূলক আপনাদের কিছুক্ষণ পর পর পানি খাওয়া উচিত। কারণ এই পানি আপনাদের শরীরে, আপনার এই রোদের মধ্যে যারা বাইরে থাকেন সারাদিন বা নর্মালিও যারা গরমে থাকেন, তারা দেখা যায় যে সারাদিন বাইরে থাকার কারণে তাদের শরীর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হয়, যে ঘামের সাথে বের হয়ে যায় অনেক পানি আর লবণও, এক্সট্রা লবণও, যেটা আমাদের শরীরের দরকার সেটাও কিন্তু ঘামের সাথে বের হয়ে যায়। সো দ্যাট আপনারা এই লবণ পানি দুইটার যদি একসাথে মিক্স করে আপনারা দুইটারই ঘাটতি পূরণ করতে চান অ্যান্ড গরম থেকে বাঁচতে চান, তাইলে পানির সাথে আরেকটা ইউজ করতে পারেন লেবুর শরবত। জাস্ট এই যে পানির মধ্যে একটা লেবু বা দুইটা লেবু দিলেই হয়ে যাবে। আর তার ভিতরে আরও দিতে পারেন আপনার লবণ, যেটার মাধ্যমে আপনার যে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক নামে যেটা চিনেন, আমি রিভিউ দিয়েছিলাম ব্লুর, এরকম বিভিন্ন ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলোর ভিতরে সাধারণত ইলেকট্রোলাইট থাকে, আর ইলেকট্রোলাইট আসে লবণ থেকে। এগুলোর মধ্যে সাধারণত লবণের পরিমাণ বেশি থাকে, তাই এগুলোকে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বলে। আপনার সেই ইলেকট্রোলাইট ড্রিঙ্কের বিনিময়ে এই পানি আর তার ভিতরে লেবু অ্যান্ড লবণ মিক্স করে খাইতে পারেন, যার কারণে আপনাদের শরীরে ডিহাইড্রেশনের পরিমাণ খুবই কমবে অ্যান্ড ইলেকট্রোলাইটের ঘাটতিটা পূরণ হবে। আর এই অত্যাধিক গরম অ্যান্ড রোদের তাপ থেকে হয়তো কিছুটা হলেও বাঁচতে পারবেন। তা নাহলে কিন্তু এই রোদের তাপ আপনাদের শরীরে প্রচুর ক্ষতি করতে পারে, যেমন ডিহাইড্রেশনের মতো গলা শুকায় যায়, এই সব কিছু থেকে মুক্তির একটাই উপায় এই লেবুর শরবত, লবণ, পানি। অ্যান্ড আপনারা যারা এত কষ্ট করতে চান না, তারা চাইলে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, যেমন প্রাইম, ব্লু, এরপরে আয়ন, এরকম বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলো আপনারা ইউজ করতে পারেন। সো এই গরমে বসে না থেকে নিজের একটু যত্ন নিন, এতে কাজে দিবেন।